আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, 1102 কোটি টাকার ঋণ জালিয়াতি আসামি এস আলম সহ 68 জন। চলুন বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক, নাম সর্বস্ব ভুয়া প্রতিষ্ঠানের নামে প্রায় 1102 কোটি টাকা আত্মসাতের ঘটনায় এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ 68 জনকে আসামি করে পৃথক 2 মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন তথা দুদক। সোমবার 19 মে দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলা দুটি দায়ের করা হয়েছে বলে সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ তানজির হোসেন ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন। আসামি 68 জনের মধ্যে সাইফুল আলম সহ একাধিক ব্যক্তি আছেন যারা দুটি মামলার আসামি। নাম সর্বস্ব ভুয়া প্রতিষ্ঠানের নামে 553 কোটি টাকা আত্মসাতের ঘটনায় এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম সহ 31 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এজাহার সূত্রে জানা যায়, আসামিরা পরস্পর যোগসাজশে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের নাম সর্বস্ব প্রতিষ্ঠান মেসার্স হুদা এন্টারপ্রাইজের নামে ভুয়া বিনিয়োগ প্রস্তাব তৈরি করে, জাল কাগজপত্র উপস্থাপনা করে এবং ক্ষমতার অপব্যবহার করে প্রাথমিকভাবে 105 কোটি টাকার ঋণ অনুমোদন করেন। পরে সময়ের সঙ্গে সঙ্গে সীমাতিরিক্ত ঋণ মঞ্জুর করে 553.21 কোটি টাকা আত্মসাৎ করেন। ঋণ অনুমোদনের ক্ষেত্রে কোনো বৈধ সিআইবি রিপোর্ট, ট্রেড লাইসেন্স, বীমা নথি, আইনজীবীর সার্টিফিকেট কিংবা সম্পদের প্রকৃত মূল্যায়ন ছাড়াই ঋণ প্রদান করা হয়। আর ঋণ বিতরণের পর এই অর্থ বেনাস ট্রেডিংস, রিজনেবল ট্রেডার্স, আবুদুল আউয়াল অ্যান্ড সন্স সহ আরও কয়েকটি নাম সর্বস্ব প্রতিষ্ঠানের মাধ্যমে স্থানান্তর করে। শেষ পর্যন্ত এস আলম গ্রুপের সংশ্লিষ্ট 2 প্রতিষ্ঠানে 130 কোটি টাকা হস্তান্তর করা হয়। এতে মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 অনুযায়ী গুরুতর অপরাধ সংঘটিত হয়েছে বলে দুদকের অভিযোগ। মামলায় প্রধান আসামি করা হয়েছে মোহাম্মদ সাইফুল আলমকে, যিনি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান। এছাড়া ব্যাংকের বর্তমান ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক, উপব্যবস্থাপনা পরিচালক, শাখা ব্যবস্থাপক সহ মোট 31 জন কর্মকর্তাকে আসামি করা হয়। অন্যদিকে দ্বিতীয় মামলায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে একটি ভুয়া প্রতিষ্ঠান মেসার্স সাফরান ট্রেড ইন্টারন্যাশনালের নামে 549 কোটি টাকা আত্মসাতের অভিযোগ এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম সহ মোট 37 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এজাহার সূত্রে জানা গেছে, 2012 সালে জাল কাগজপত্র ব্যবহার করে বাস্তব অস্তিত্বহীন সাফরান ট্রেড ইন্টারন্যাশনাল নামে 152 কোটি টাকার ঋণ সুবিধা অনুমোদন করা হয়। পরবর্তী বছরগুলোতে কোনো টাকা পরিশোধ না করেও কাগজে কলমে তথ্য জালিয়াতির মাধ্যমে ঋণ সীমা বাড়িয়ে সর্বশেষ 2023 সালে 450 কোটি টাকা অতিরিক্ত উত্তোলন করা হয়। মোট 548.80 কোটি টাকা ব্যাংক থেকে উত্তোলন করে তা বিভিন্ন নাম সর্বস্ব প্রতিষ্ঠানে স্থানান্তর করার পর এস আলম গ্রুপের মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানে হিসাব স্থানান্তর করা হয়। এতে মানি লন্ডারিংয়ের সুস্পষ্ট প্রমাণ মিলেছে। দুদকের অনুসন্ধানে দেখা যায়, ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিনিয়োগ অনুমোদনের ক্ষেত্রে সিআইবি রিপোর্ট, ব্যবসা ঠিকানা যাচাই, বীমা পলিসি, ট্রেড লাইসেন্স ও আইনগত ছাড়পত্র ছাড়াই ঋণ অনুমোদন দেন। এতে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও বিশ্বাসভঙ্গের গুরুতর অপরাধ সংঘটিত হয়েছে বলে দুদক জানায়। প্রধান আসামি মোহাম্মদ সাইফুল আলম, মাহফুজ ইসলাম, সাফরান ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকার, এছাড়া ব্যাংকের সাবেক ও বর্তমান বিভিন্ন পর্যায়ের ব্যবস্থাপনা পরিচালক, ডিএমডি, এমডি, ইবিপি পর্যায়ের কর্মকর্তা 37 জনকে মামলার আসামি করা হয়। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির 409, 109, 420, 467, 468, 471 দ্বারা, দুর্নীতি প্রতিরোধ আইন 1948 এর 5(2) দ্বারা, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর 4(2) ও 4(3) দ্বারার অভিযোগ আনা হয়েছে। তো প্রিয় দর্শক, এই ছিল আমার সর্বশেষ আপডেট। সকল বার্তা আজকে পর্যন্ত। আল্লাহ হাফেজ।